আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। ভেবেছিলাম 200 সাবস্ক্রাইবার হলে দেন ভিডিও মেক করব, দেন ভিডিও আপলোড করব। তো এখানে আমি ব্রাশগুলো দেখাচ্ছি। ব্রাশগুলো খুবই স্মুথ। আমাদের প্রিয়জনেরা যখন বাহিরে থাকে না চাইতেই আমরা অনেক কিছু পেয়ে যাই, বাট এই ছোট ছোট জিনিসগুলোর মাঝে আমার খুবই ঝোঁক। তো আমি এই পার্পেল কালারের যে রোজটা দেখা গেল এই তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে। তো আর এই ব্রাশগুলো আমি আমার ভাইকে বলে আনিয়েছি বাইরে থেকে। তো এই ব্রাশগুলো দিয়ে আজকে আমি পেন্ট করব। তো কি পেন্ট করব তা অবশ্যই ভিডিওতে দেখে আইডিয়া করা গেছে। হ্যাঁ, এই তো পিছনে যে মিররটা দেখা যাচ্ছে সেটাই আমি আজকে পেন্ট করব। আর এই তো আমার হাজব্যান্ডে কিনে দেওয়া অনেকগুলো ব্রাশ, এই তিনটার অবস্থা খুবই খারাপ, আর বাকিগুলো রেখে দিয়েছি নষ্ট হয়ে যাবে বলে। আর এই ফ্যান ব্রাশটা কিন্তু আমি আলাদা কিনে দেওয়া হয়েছে আমাকে। আচ্ছা যাই হোক, আজকে আমি এই মিররটাকে খুবই সুন্দরভাবে করব, তাই ভাবলাম এই নিউ ব্রাশগুলো ইউজ করি। ব্রাশগুলো কিন্তু খুবই স্মুথ। তো দেখা যাক কাজ করার পর কেমন লাগে। আমি যখন এই মিররটাকে পেন্ট করছিলাম তো আমার কিন্তু খুবই আরামদায়ক লেগেছে এই ব্রাশগুলো দিয়ে। তো এখান থেকে আমি 2টা ব্রাশ নিয়ে নিচ্ছি। আচ্ছা, তার আগে বলে দিই এই মিররগুলো কোথায় পাওয়া যাবে। হ্যান্ডমেড যতগুলো দোকান আছে বাংলাদেশে, অনেক জায়গায় এখন হ্যান্ডমেড তৈরি করার অনেক দোকান হয়ে গেছে, সেখানে এই মিররগুলো পাওয়া যাবে। আমি পানাম সিটির বাইরে যেই স্টোরগুলো আছে সেখান থেকে এই মিররটা পারচেস করেছি। আচ্ছা যাই হোক, এখানে আমি কালার ডিসাইড করে নিয়েছি। অবশ্যই পেন্ট করার আগে কিন্তু ভালো করে ব্রাশগুলো পানিতে ভিজিয়ে সফট করে নিতে হবে। আমি এই মিররটা অনেক দিন আগে কিনে এনেছিলাম, এই তো ঈদুল আজহার আগে। তো এখানে কয়েকটা কালার ডিসাইড করেছি। তার মধ্যে একটা হলো ইয়েলো ব্লু, তার মধ্যে একটা পিঙ্ক কালার ছিল, আর রেড কালারটা আমি ফুলের মাঝে ইউজ করেছি। আর পাতার শেড দেওয়ার জন্য এখানে গ্রিন কালারটাই ইউজ করেছি। এখানে আমি আরও কয়েকটা কালার ইউজ করেছি, তা আমি কিভাবে কি করেছি তা এখানে বলে দিব। আমার হোয়াইট কালারটা শেষ হয়ে গিয়েছিল। আমি যদি এখানে হোয়াইট কালারটা আগে করে নিতাম, তারপর আরেকটা লেয়ার দিলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যেত। বাট আমার হোয়াইট কালারটা শেষ হয়ে যাওয়ার কারণে আমার এখানে শুকিয়ে নেওয়ার পর কয়েকটা লেয়ার ইউজ করা লাগছে। আর এখানে আমি ডিপ কালারটা এটা কিন্তু পাতার কালার না, এটা গ্রিনের একদম গাঢ় যে ডিপ কালারটা শ্যাওলার মতো, সেটাই এখানে ইউজ করেছি। শুধু এই একটা ফুলের মধ্যে আমি এই কালারটা ইউজ করেছি, বাকিগুলোতে ব্লু, ইয়েলো আর এই তো একটা কাঠ কালার ছিল। আমি একটা করে লেয়ার দেওয়ার পর বাকিগুলো স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। আর হ্যাঁ, উপরে যেহেতু ফ্যান আমার অন ছিল, তাই আমার কালারগুলো খুবই শীঘ্রই শুকিয়ে যাচ্ছিল। তাই আমি সাথে সাথে আমার যতটুকু দরকার আমি ততটা লেয়ার এখানে দিয়েছি। এই হবে 2 থেকে 3টা। আমি যদি এখানে আবারও বলে দিচ্ছি, সাদা কালারটা যদি আমি আগে দিয়ে নিতাম, দেন উপর আরেকটা কালার দিয়েই আমার কালারগুলো ফুটে উঠতো।
বাট আমার যেহেতু সাদা কালারটা ছিল না, তাই আমি কয়েকটা লেয়ারে কাজটাকে ফুটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ব্রাশগুলো কিন্তু খুবই স্মুথ, পেন্ট করার সময় খুবই আরামদায়ক লাগছিল। ব্লু কালারটা আর ব্ল্যাক কালারটা, এই দুইটা কালার যখন ব্রাশের মধ্যে লাগানো হয়, খুবই বিরক্তকর একটা বিষয়। এই ব্রাশগুলোকে ভালো করে না ক্লিন করা পর্যন্ত অন্য কোনো কালার এই ব্রাশের মধ্যে লাগানোই যায় না। সো বি কেয়ারফুল। গ্রিন না, ব্লু আর ব্ল্যাক কালার ইউজ করার সময় অবশ্যই ব্রাশকে ভালো করে ক্লিন করে অন্য একটা কালার ইউজ করার জন্য। আচ্ছা, আমি এখানে একটা বিষয় শেয়ার করি। আমি সবাই হয়তো ভিডিওতে ভিউ কতটা হয়েছে এগুলা নর্মালি খেয়াল করে, বাট আমি কোনটা খেয়াল করি, আমার ভিডিওগুলো কোন কোন দেশ দেখছে। যেমন লেটভিয়া একটা দেশের নাম, বাট আমি জানতাম না বলতে তেমনটা না। আমরা যখন হাই স্কুলে ছিলাম, তখন টিচার যখন লেকচার দিত, তখন হয় না যে একটা বর্ণ দিয়ে আমরা সব ফ্রেন্ডরা মিলে মাছের নাম, পাখি, দেশ, বিভিন্ন কিছুর নাম একটা অক্ষর দিয়ে লেখা একটা গেম খেলতাম। টিচার লেকচার দিত, বাট আমরা এটা ট্রাই করতাম। আমাদের ডায়েরির লাস্টে ছিল ফুল ওয়ার্ল্ডের মানচিত্র, সেখানে লেটভিয়া হয়তো দেখেছি, না হয়তো না, আমার মাথার মধ্যে তেমনটা নাই। যখন আমার ভিডিও কোন কোন দেশ দেখছে, যখন আমি সিন করলাম, তখন দেখলাম যে লেটভিয়া নামক একটা দেশ, এটা ইউরোপের একটা দেশ। আমরা যেমন এশিয়ার মধ্যে বাংলাদেশ, ঠিক তেমনই ইউরোপের একটা দেশের নাম হলো লেটভিয়া। সো আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা। আর আমি প্রায় সিন করে দেখি যে আমার ভিডিওগুলো কোন কোন দেশ দেখছে। এটা আমার খুব ভালো লাগে। তো আমার মতো আর কে করে এই বিষয়টা। আচ্ছা, যাই হোক, আমি এখন আমার ভিডিওতে চলে যাই। আমি এখানে প্রত্যেকটা ফুল খুবই সাবধানতার সাথে সুন্দর করে পেন্ট করে নিচ্ছি, যাতে আউটসাইডগুলোতে লেগে না যায়। আমার কয়েকটা লেয়ার অলরেডি সবগুলা ফুলের মধ্যে দেওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, আমি তো অরেঞ্জ কালারটার কথা বলিই নাই। এখানে আমি কয়েকটা 6টা কালার ইউজ করেছি ফুলগুলার মধ্যে। আর পাতার কালার তো একটাই, পাতার উপরে আমি ব্ল্যাক শেড দিয়েছি উপরে সৌন্দর্য ফুটিয়ে ওঠার জন্য। আর ফুলগুলোর উপরে কাভার হাইলাইটটা সুন্দর আসার জন্য আমি এখানে গোল্ডেনের গ্লিটার যেটা আছে ওটা ইউজ করেছি। তা ভিডিওর সামনে অবশ্যই দেখা যাবে। আজকে ভিডিওটা আমার মনে হয় যে অনেকটা লং, বাট অতটাও কেটে ছোট বা স্পিডে বাড়ানোর ইচ্ছে বা কমানোর ইচ্ছে হয়নি। তো আমি আস্তে আস্তেই ম্যাক্সিমাম সময়ে আমি কাজটা যেভাবে কমপ্লিট করেছি ওইভাবেই এডিটের সময় রেখেছি। হালকা হালকা স্পিড দিয়েছি এখানে। আচ্ছা, যাই হোক,
ক্যামেরাটা বা আমরা যখন মোবাইল দিয়ে ভিডিও মেক করি, তো বিভিন্ন অ্যাঙ্গেলে রাখার ফলে ভিডিওর সৌন্দর্য ফুটে ওঠে। তো আপনার ভিডিওতে কোন অ্যাঙ্গেলে রাখলে ভিডিওটা দেখতে সুন্দর আসে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এই তো আমার সবগুলো ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন পাতাগুলো করে নেওয়ার পালা। আমি সবগুলো পাতার মধ্যে আগে একটা লেয়ার দিয়ে নিয়েছি। দেন আমার যেহেতু ফ্যানটা অন করা ছিল, তাই আমার দ্রুত কালারগুলো শুকিয়ে যাচ্ছে। দেন আমি এর উপরে আরেকটা কালার দিয়ে নিয়েছি। পাতাগুলো করা আমার অতটাও খাটনি হয় নাই, খুবই দ্রুত কাজগুলো করে ফেলেছি। আমি যেভাবে রং করছি বা আমি যেই সব শেডগুলো এখানে ইউজ করেছি এমনটাই যে রাখতে হবে তেমনটা না। আর হ্যান্ডমেডের যে কোনো দোকানে এরকম নর্মাল মিরর পেয়ে যাবেন আপনারা সবাই। তো কালারিং করা পাওয়া যায়, বাট আমি নেই নাই। আমার ভালো লাগে নিজে নিজে করে নেওয়ার জন্য। আমার মতো যার যার ভালো লাগে তারা এভাবে নিয়ে বাকিটা নিজেরা কমপ্লিট করে নিতে পারে, যার যেরকম কালার ভালো লাগে। এই কাজগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আশেপাশে যেন সাইডগুলোতে অধিক লেগে না যায়। সাইডগুলো আগে করে দেন মাঝখানে বর্ডারটা করে নিলে বেশ ভালো হয়। অনেকের কাছে মনে হবে যে কাজগুলো তো খুবই ইজি। হ্যাঁ, আপনার কাছে হতে পারে ইজি, বাট যারা নিউ তাদের কাছে অবশ্যই ইজি নয়। এই তো আমার মিররের কিছুটা সৌন্দর্য কিন্তু অলরেডি ফুটে উঠেছে। আমি পেইন্ট করতে করতে আমার মনে হচ্ছে যে মিররটা খুবই অপরিষ্কার লাগছে, তাই আমি একটুখানি ক্লিন করে নিলাম। মোটামুটি এই তো অনেকটা ক্লিন লাগছে এখন। এই তো হাইলাইট করার জন্য আমি গোল্ডেনের এই গ্লিটার কালারটা ইউজ করেছি। আর হলো পাতার উপর হাইলাইট করার জন্যে ব্ল্যাক কালারটা ইউজ করেছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম এই কার্ডের ওপর যখন আমি গ্লিটার কালারটা ইউজ করছি এটা একদমই ফুটে ওঠে নাই। যখন আমি এটা ফুলের উপর দিয়েছি তখনই ফুটে উঠেছে। একে একে আমি সবগুলো ফুলের উপর এই কালারগুলো করে নিব।
এই তো আমার সবগুলো ফুল হাইলাইট করা শেষ। তো এখন আমি পাতার উপরের ব্ল্যাক কালার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। এই ব্ল্যাক কালারটা দেওয়াটাই আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে। আর এই কাজটা আমি খুবই দ্রুত করে ফেলেছি। আমি ব্রাশের মধ্যে শুধু একবার এই কালারটা নিয়েছিলাম, দেন আমার আর নেওয়া প্রয়োজন হয় নাই। আর এই কালারটা খুবই রিস্কি, কোথাও লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এই পুরো কাজটার মধ্যে এই ব্ল্যাক কালারটা দিয়ে এই কাজগুলো করতে আমার সবচাইতে ভালো লেগেছে। এই কাজগুলো করার সময় কিন্তু অবশ্যই তাড়াহুড়া করা যাবে না। হয় একবার, দুইবার বা তিনবার বসে আস্তে ধীরে সুস্থে এই কাজগুলো করা লাগে। তাড়াহুড়া করলে অবশ্যই কাজটা সৌন্দর্য ফুটে উঠবে না বা নষ্ট হয়ে যেতে পারে।
আমার সম্পূর্ণ মিররটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে কাঠটা আমি চাচ্ছিলাম কাঠ কালারেই থাক, আর এই সাইডগুলো আমি ব্ল্যাক করে নিয়েছি। এই কাজটা করতে হবে খুবই সাবধানতার সাথে, নয়তো উপরের রঙগুলোতে কালো কালারটা লেগে নষ্ট হয়ে যাবে বাকি কাজগুলো। এখানে আমি কতটা সাবধানতার সাথে কালারটা করছি তা অবশ্যই কিন্তু দেখে বুঝতে পারা যাচ্ছে, তাই তো? আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই কালো কালারটা আর ব্লু কালারটা ইউজ করার পর ব্রাশের অবস্থা কতটা নাজেহাল। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে ব্রাশটা। এই তো আমার সম্পূর্ণ মিরর কমপ্লিট হয়ে গেছে। তো মিররটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই কমেন্টে বলে যেতে হবে। আর কোনো কিছু জানার থাকলে পেন্ট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে বলতে হবে।